মায়ের দোয়া আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি যখন দুনিয়ার জমিনে 4 বছর হয়ে গেল, মা যখন নামাজের মুসল্লার মধ্যে নামাজ পড়তে লাগলেন, বাইজিদ বুস্তামির আম্মা ডাক দিয়া কয়, বাইজিদ রে, ও আমার বাইজিদ, আমি মা নামাজ পড়ব, তুমি আমার সাথে দাঁড়াইয়া মায়ের সাথে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। আচ্ছা, 4 বছরের বাচ্চা কি নামাজ কি জিনিস বুঝেও? একটু কথা বলেন, বুঝে? যখন বাইজিদ বুস্তামির 5 বছর হইয়া যায়, বাইজিদ বুস্তামির আম্মা ডাক দিয়া কয়, বাইজিদ, তুমি যদি আজ থেকে আমার সাথে নামাজ আদায় করো, নামাজের নামাজের নিচে তোমার জন্য কিছু মজা রাখবো। মারহাবা কোন? কারণ সন্তানকে নামাজের তাগিদ দিলেন কেমন জিনিস, কেমন কারণে? যখন বাইজিদ বুস্তামিকে বলল, মা ডাক দিয়া কয়, বাইজিদ, আজ থেকে যদি তুমি নামাজ আদায় করো, এই নামাজের তলে আমি মা তোমার জন্য কিছু মজা রাখবো। মজা মানে কি? মা যখন নামাজের নিচে 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে রাখা দিত, এই টাকা দিয়া বাইজিদ মজা কিনা খাইতো। মারহাবা কইতেন না? কিন্তু নামাজের তাগিদ দিয়েছে, শুধু টাকার জন্য কি বাইজিদ নামাজ পড়ছে? শিক্ষা দেওয়ার জন্য, সেই জন্য নামাজ আদায় করছে। যখন বাইজিদের 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, বাইজিদ বুঝতে পারলো, আয় হায়, নামাজের মধ্যে কেমন শান্তি, নামাজের মধ্যে কেমন স্বাদ, কেমন প্রেম। নামাজ পড়লে তো আল্লাহ পাক আমাকে টাকা দান করবে। সুবহানাল্লাহ পড়েন। মা ডাক দিয়া কয়, বাইজিদ, তুমি যদি নামাজ পড়ো, নামাজের নিচে তোমার জন্য মজার টাকা রাখবো, এই মজার টাকা তোমাকে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়লে তোমাকে আল্লাহ টাকা দান করব। যেই কারণে বাইজিদের যখন 8 বছর হয়ে যায়, মা যখন এই কথা বলল, বাইজিদ ডাক দিয়া কয়, মা, তুমি আমাকে আল্লাহর রাস্তায় দান কইরা দাও, আমি কোরআনের হাফেজ হব, ইলমে দ্বীন শিক্ষা করব, মানুষের বাড়িতে যাইয়া দ্বীনি দাওয়াত দেব। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, বাইজিদ রে, ও বাইজিদ, আমি মা অনুমতি দিলাম, যাও, তোমাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কেমন মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে। আজকে আমাদের সমাজের মধ্যে মা বাবাকে কষ্ট দেয় যুবক আসেনি? এই কথা বলেন, আছে না নাই? মায়ের একেবারে দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ঠিক না বেঠিক? যেই কারণে মায়ের দোয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছা যায়। ওলি আল্লাহর কেরামত কেমন সত্য রে বাবা। যেই বাইজিদ বুস্তামি যখন আলেম হয়ে গেল, আলেম হওয়ার যখন মানুষের বাড়িতে দিনে দাওয়াত দেওয়া শুরু করতে লাগলো, ডাক দিয়ে কই, বাইজিদ, যখন দাওয়াত দেওয়া শেষ হয়ে গেল, যখন বাইজিদ চলে গেল, বাইজিদের আম্মা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার বাইজিদকে তুমি আল্লাহর ওলি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। মায়ের দোয়াটা আল্লাহ কবুল করছেনি। যখন দাওয়াত দেওয়া শেষ হয়ে গেল, বাইজিদ বুস্তামি যখন বাড়িতে আসলো, রাত্র বাজে অনেক গভীর 3টা। কয়টা বাজে? রাত্র 3টা যখন বাইজা গেল, আইসা দরজার সামনে দাঁড়াইয়া টোকা দিল, ডাক দিয়া কইল, ওই বাইজিদ বাহির থেকে ডাক দিয়া কয়, মা, ও মা, তোমার পাগল আইছে গো মা। ডাক দিছে কয়টা? 3টা ডাক দিছে।
তিনটা প্রথম ডাক দিয়েছে মা নামাজের মুসল্লার মধ্যে, দুইটা ডাক দিয়েছে মা নামাজের সেজদার মধ্যে। রাত্র 3টার মধ্যে কিসের নামাজ পড়ে আপনারা জানেননি? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। ওয়াজ বুঝতেছেন? যেই কারণে বাবারে বাইজিদ যখন 2বার ডাক দিল, মা সেজদার মধ্যে পইরা গেল। 3 নাম্বার ডাক যখন দে, মা নামাজের মুসল্লার মধ্যে বৈশা সেজদাটা ফিরাইয়া সালাম ফিরানোর পরে যাইয়া যখন দরজাটা খুলতে লাগলেন, যখন বাইজিদ ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলো, মা বুকে লইয়া মায়ের চোখের দিয়া পানি জর 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 পড়তে শুরু লাগলো। মা ডাক দিয়া কয়ো বাইজিদ, এত রাত্রে তুমি কেন আসলা? পরের দিন সকালেও তুমি আসতে পারতা। বাইজিদ ডাক দিয়া কয়, মা ও আমার মা গো, আমি যে তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, আমার তো মনে মানে না তুমি মা কোন অবস্থায় আছো। তুমি মা কোন অবস্থায় আছো? তুমি কোন জায়গার মধ্যে আছো গো মা? আমি বাইজিদের মনে তো মানে না। যেই কারণে বাইজিদকে মা বুকে লইয়া চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। যেই কারণে বাবারে ওই বাইজিদ কেমন আল্লাহর ওলি হইল, যখন ভিতরে প্রবেশ করতে লাগলো, যাইয়া দেখে মা নামাজের মুসল্লা বিছাইয়া রাখলো। বাইজিদকে মা ডাক দিয়া কয়, বাইজিদ রে যাও, ফ্রেশ হইয়া যাও, ফ্রেশ হইয়া যাও। এই জায়গার মধ্যে মা এই অবস্থার মধ্যে নামাজ সালাম পড়ানোর পরে মা যখন তাহাজ্জুদের বিছানায় পইরা সন্তানের জন্য দোয়া করতে লাগলো, মায়ের চোখের পানি জড়তে জড়তে সরজের মাঝে যাই নামাজ ভিজে গেল। মায়ের নামাজ যখন শেষ হইয়া গেল, মা ডাক দিয়া কয়, বাইজিদ রে ও বাইজিদ, আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? পানি নিয়ে আসো। বাইজিদ বোস্তামি পানি আনতে গেলেন। আসার যেইটুকু সময়টা লাগলো, ওই সময়টার মধ্যে মা ঘুমাইয়া গেলেন। যেই কারণে বাইজিদ ডাক দিয়া কইল, আয় হায়, আমার মা আমার কাছে পানি চাইলো, আমি সন্তান তো পানি লইয়া দাঁড়াইয়া গেলাম, মা তো ঘুমাইয়া গেল। যেই কারণে সন্তান, আপনার আমার সন্তান হইয়া আপনার আমার মতো যুবক যদি হয়, মায়ে যদি এই কথা বলে, আয়সা যদি পানির গ্লাসটা মায়ের সামনে আনে, যদি দেখে মা ঘুমাইয়া গেল, সন্তান কি দাঁড়াইয়া থাকবে না চইলা যাবে? চইলা যাইব। ওই সন্তান মায়ের সামনে দাঁড়াইয়া যখন গ্লাসের পানি লইয়া দাঁড়াইয়া গেল, ওই বাইজিদ ডাক দিয়া কয়, যতক্ষণ পর্যন্ত আমার মা সজাগ না হইব, ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদ একটা কদম সামনে দিতাম না। আল্লাহু আকবার। যখন রাত্র শেষ হয়ে গেল, মসজিদের মধ্যে আজান শুরু করতে লাগলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান শুরু হয়ে গেল, বাইজিদের আম্মার ঘুম হারাম হয়ে গেল। মা ঘুম থেকে ওইটা দেখে সন্তান এই পানির গ্লাস লইয়া দাঁড়াইয়া রইছে। মা ডাক দিয়া কয়, বাইজিদ তুমি কি ঘুমাও না? বাইজিদ ডাক দিয়া কয়, মা আমি যদি ঘুমাইয়া যাইতাম, তুমি আমার কাছে পানির কথা বলছো, আমি যদি ঘুমাইয়া যাইতাম এই পানিটাকে প্রাণ করতো। যেই কারণে তুমি যদি ঘুম থেকে ওইটা পানি না পাইতা, তুমি মা তো কষ্ট পাইতা। আমি যেই কারণে ঘুমাই নাই, মাগো মা
তোমার পাগল বাইজিদ এই পানির গ্লাস লইয়া দাঁড়াইয়া রইছি। মা যখন চোখের পানি ঝরতে ঝরতে, মায়ের যখন চোখের পানি পড়তে পড়তে আল্লাহর দরবারে আবার ফজরের নামাজের সময় দাঁড়াইয়া গেল। ফজরের নামাজের সময় দোয়া করলো, আল্লাহ কেমন সন্তান আমাকে দান করেছো আল্লাহ, এই সন্তানকে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ আল্লাহর ওলি না বানাইবা, যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু না বানাইবা, ততক্ষণ পর্যন্ত আমি মা এই নামাজের মুসল্লা থেকে মুনাজাত থেকে আমি মা এই মুনাজাত শেষ করতাম না, আমি মুনাজাত শেষ না করতাম না যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া কবুল না করবা। যেই কারণে মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে বিদায় আজকে ওই চট্টগ্রামের জমিনে বাইজিদ বুস্তামির রওজা মুবারকের মধ্যে হাজার হাজার মানুষ যায়। ঠিক না বেঠিক? দোয়া করেছে কে? দোয়া করেছে কে? আজকে আমাদের সমাজের মধ্যে মায়ের মনে কষ্ট দেয়। আজকে সমাজের মধ্যে বিয়ে শাদী করার পরে বউয়ের কথা শুই না মা বাবাকে আলাদা করে দেয়। আছে না নাই? এই সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাক দুনিয়া কি আখিরাতের মধ্যে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। কারণ আপনি দুনিয়ার জমিনে আসছেন মা বাবার মাধ্যম থেকে। যেই মা বাবার জন্য দুনিয়ার আলো বাতাস পাইলেন, যেই মা বাবার জন্য দুনিয়ার মুখ দেখলেন, আজকে 2 দিনের বিবি ঘরে আসার পরে মা বাবাকে ভুলে গেলেন। এইটার কষ্টের ভাগ আপনি কোনোদিনও দিতে পারবেন। যেই কারণে আল্লাহর ওলির কিয়ামত কেমন সত্য হয়ে যায় বাবা বাপ। যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, আপনার মুর্শিদ যখন আপনাকে দেখবে, কথা মনে আছে নি? আপনার মুর্শিদ যখন আপনাকে নেক নজর দিবে, আপনি যখন মুনকার নাকির ফেরেশতা যখন আপনাকে প্রশ্ন করতে লাগবো, আপনার চোখের সামনে মুর্শিদের চেহারা ভাসবে। আল্লাহু আকবার। যেই কারণে আল্লাহ রাসূল মুর্শিদ কয়জন? একটু কথা বলেন, কয়জন? আল্লাহ রাসূল মুর্শিদ কয়জন? 3 জন। যে মুর্শিদকে চিনতে পাইল সে নবীকে চিনতে পাইল, যে নবীকে চিনতে পাইল সে আল্লাহকে চিনতে পারলো, যে আল্লাহকে চিনতে পারছে সে জান্নাতের মেহমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হাদনা ফিয়ানা শাফিয়ানা মাওলানা जुमर गोर के काबा बनैया देहलर गोर के मोदीना हर जाहे नमाज भी सैयार देखबा ओई से सोनार मोदीना अल्लाह सल्ले अला सय्यिदिना ওই আল্লাহর ওলি গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী নাম শুনছেন নি? আল্লাহর ওলির কেরামতটা আপনার কাছ থেকে এই ঘটনাটা শেষ করার পরে বিদায় নিয়ে যাব। বরফির আব্দুল কাদের জিলানীর একজন মুরিদ ছিলেন, মহিলা নারী মুরিদ। ওই বাগদাদের শহরে, ওই বাগদাদের জমিনে ওই নারীর মতো সুন্দরী মহিলা বাগদাদের জমিনে আর কেউ নাই। ওই মহিলা প্রত্যেকটা যুবক সন্তানদেরকে, প্রত্যেকটা পুরুষদেরকে রাত্রের মধ্যে যখন স্বপ্ন দেখায়, এক যুবক কি করলো, রাত্র গভীর হয়ে গেল, স্বপ্নের মধ্যে দেখে, কারণ বাগদাদ শহরের মধ্যে এরকম সুন্দর নারী আর কেউ নাই। কেরামতরা কঠিনভাবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই মহিলাটা যখন স্বপ্নের মধ্যে মানুষকে দেখা দেয়, এক যুবক চিন্তা করতে লাগলো,
বাগদাদ শহরের মধ্যে এমন কোনো নারী নাই, এমন কোনো নারী সৌন্দর্য নাই, আমি ওই যুবক ওই নারীর সাথে জিনায় লিপ্ত করতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? যুবকের মনের মধ্যে কেমন টেনশন শুরু হয়ে গেল রে। একদিন যখন রাত্র গভীর হইয়া যায়, ওই নারীর জীবনে এক ওয়াক্ত নামাজ কায়েজা হয় নাই। ওই যুবতী নারী কেমন আল্লাহর কেমন প্রেমিক ছিল, ওলি আল্লাহর কেমন পাগল ছিল, গাউসে পাকের মুরিদ। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক কেমন মাফের আল্লাহর ওলি, যার কদমের মধ্যে আমার নবীজির কদম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গাউস তোমারে কাঁদে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম। গাউস তোমারে কাঁদে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম। একবারে দেখা দিদাও তুমি ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাহবানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রাহবানি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি তুমি, সবাই বলেন না, জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাহবানি, বাগদাদে জন্ম কুতুবে রাহবানি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম কুতুবে রাহবানি, কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাহবানি। যখন গাউসে পাক ওই ইরাকের মধ্যে ইরাক শহরের মধ্যে আছে, রাত্র যখন 2টা 3টা বাইজা গেল, আমাদের এলাকায় রাস্তা আসেনি, জঙ্গল আসেনিও, জঙ্গল আছে, জঙ্গলের সাথে রাস্তা আছে, এমন এক জায়গা আছে বা এমন গ্রাম আছে, দিনের বেলা গেলেও ভয় লাগে, আছে না নাই? আপনি যখন উত্তরবঙ্গে যাবেন, খাগড়াছড়ির দিকে যাবেন, কালকে আমার প্রোগ্রাম হচ্ছে খাগড়াছড়ি, যেই কারণে যখন আপনি পাহাড় অঞ্চল দিয়ে যাবেন, জঙ্গল থাকলে ভয় লাগেনিও। যখন আপনি একা যাবেন তখন আপনার নিজের কাছে একটা ভয়কট ফিল হবে, যেই কারণে জঙ্গলের রাস্তা দিয়ে যখন নারীটা হাঁটতে লাগলো, যুবকটা কি করতে লাগলো, যখন মেয়েটাকে দেখলো 1 মাইল দূর থেকে রাস্তার সাথে যুবকটা বড় করে একটা গর্ত করলো। কি করলো? একটা গর্ত করল। যুবকটা গর্ত করার পরে এই গর্তের মধ্যে বসে গেল। যুবকের চিন্তা হইল, আজকে এই নারীর সাথে আমি জিনা করব। যখন এই গর্তের মধ্যে বৈশা গেল, নারীটা আস্তে আস্তে রাত্র যখন 3টা বাইজা যায়, গর্তের কাছে যখন আসলো, যুবকটা গর্ত থেকে উইঠা ওই নারীকে ডাক দিয়া কয়, নারী রে, আজকে তোমার সাথে আমি জিনা করব। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই নারী ডাক দিয়া কইল, আমার ডাইনে জঙ্গল, বামের দিকে তাকাইলো দেখে জঙ্গল, সামনের দিকে তাকাইয়া দেখে জঙ্গল, পিছনের দিকে তাকাইয়া দেখে জঙ্গল। মেয়েটা কেমন বিপদে পড়লো রে। তত চমৎকার একটা বিবেক চলে আসলো, মেয়েটার একটা বুদ্ধি চলে আসলো, আমি এখন যদি চিৎকার করি কেউ আমাকে আসবে না, কেউ আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না, কারণ এটা তো জঙ্গল, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। যেই কারণে মেয়েটা একটু 2টা চক্ষু বন্ধ করে ডাক দিয়া কয়, ও গাউসে পাক, ও গাউসে পাক, আপনি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। যখন এই কথা বলল, দেখেন গাউসে পাক কেমন। আব্দুল কাদের জিলানী যখন এই কথাটা বলতে লাগলো, গাউসে পাক ওই সময় অজু অবস্থায়,
সুবহানাল্লাহ বলেন না? আপনারা সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ একবার বলবেন, জান্নাতের বাগানে একটা গাছ হবে। দুনিয়ার জমিনে গাছ লাগাননি, সারা লাগান না গাছের? এই সারাটা আস্তে আস্তে বড় হয় কি হয় না? আল্লাহ কয়, যখন বান্দা একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের বাগানে একটা সারা লাগানো হয়। যখন আপনি সুবহানাল্লাহ বলতে বলতে যখন আপনি কবর দেশে চলে যাবেন, ওই সুবহানাল্লাহর যে সারাটা লাগলো আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, আপনি হাজার গুনাহ করেছেন, গুনাহ করার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে গেলেন, ওই গাছটা আইসা আপনার জন্য সুপারিশ করব, আল্লাহ আপনার বান্দা গুনাহগার ছিল, একটা আমল ছিল, যেই কোনো মাহফিলে যাইতো, যেই কোনো মজলিসের মধ্যে যাইতো, শুধু সুবহানাল্লাহ বলতো। এই সুবহানাল্লাহ বলার কারণে আজকে এই সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহ বলেন, আপনার গাছটা আপনার জন্য সাক্ষী দিবে। ওই সাক্ষীর উসিলা আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? যেই কারণে গাউসে পাক ওযু অবস্থায় আছে, ওই মহিলা যখন গাউসে পাককে স্মরণ করে বলল, গাউসে পাকের চেহারাটা মহিলার চোখের সামনে নিয়ে আসলো, ডাক দিয়া কয়, ও আমার মুর্শিদ, আজকে এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারতো না। আজকে এই যুবক যদি আমার সাথে জিনা করে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় না, জীবনে কোন পুরুষ আমাকে দেখতে পায় না। আজকে ওই সন্তানের সাথে, ওই যুবকের সাথে যদি আমি জিনায় লিপ্ত হইয়া যাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল পার হইতে পারলাম না। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কারি মাসুদুর রহমান কাদরি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। বাবা, রাত্র গভীর হয়ে যাচ্ছে, যেই কারণে ওনার পরে মাহফিল সমাপ্ত হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে অল্প সময়ের মধ্যে বিদায় আরজ করব, যেই কারণে বলতে চাইছিলাম, হো দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল পার হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, ওরে বাইটার নৌকা নৌকাতে না জানলে রে মুর্শিদ, আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে মুর্শিদ, আর আসতাম না। ওই মহিলাটা যখন টেনশনে পড়ে গেল, যখন ওই গাউসে পাককে স্মরণ করলো, গাউসে পাকের মনের মধ্যে একটা রাগ অভিমান করলো, যেই কারণে গাউসে পাক ওযু অবস্থায় আছে, যখন মুখমণ্ডল ধৌত করলো, হাত যখন ধৌত শেষ হয়ে গেল, যখন মাথা মাসা করা শেষ হয়ে গেল, যখন পাগুলো ধৌত করতে লাগলো, তখন এই মহিলাটা এই আরশ করতে লাগলো, ওই গাউসে পাক কেমন মাফের আল্লাহর ওলি। গাউসে পাক যখন এই কথা শুনতে লাগলো, গাউসে পাক কি করলো, ওযু অবস্থায় পা মোবারক দিয়া
এমন জোরে একটা লাথির মতো উড়ালের মতো গেছে রে। এই লাথি যতক্ষণ পর্যন্ত যেই জায়গার মধ্যে মেয়েটা দাঁড়াইয়া রইছে, ওই জায়গার মধ্যে মেয়ের জায়গা দাঁড়াইয়া রইছে, এই লাথি মুবারকে যে পাওয়ারটা দিয়া লাথি মারছে, ওই লাথিটা আইসা যুবকের মাথার মধ্যে পইরা গেছে। যুবকের মাথার মধ্যে পইরা যুবকের মাথা ফাইটা যুবকের মগজগুলা চিত্তে সান হইয়া গেছে। আল্লাহু আকবার। যখন গাউসে পাক পা মোবারক এমন ভাবে সামনের দিকে আগাইয়া দিলেন, যত এরকম পাওয়ারে এই হাওয়া বাতাসটা গিয়েছে, যুবকের মাথার মধ্যে পড়ার সাথে সাথে যুবকের মাথা ফাইটা মগজগুলা ছিটতে ছান হয়ে গেল। যুবক চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেল। মেয়েটা অনেক এমন ভয় পেয়ে গেল, মেয়েটা এই জায়গার মধ্যে ভয়ের মধ্যে পুরা শরীর কাঁপতে শুরু হয়ে গেল। মেয়ের মধ্যে অনেক আকর্ষণ, অনেক বিশ্বাস জাগ্রত হলো। আয় হায়, কোন অলি আল্লাহর কাছে, কোন অলির কাছে আমি বায়াত রাসূল গ্রহণ করেছি, সেকেন্ডের মধ্যে আমার বিপদ উদ্ধার হয়ে গেল। সুবহানাল্লাহ। অলি আল্লাহর পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? এই বাগদাদের জমিন থেকে যদি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, শুধু এই ঘটনা নয়, অনেক অনেক ঘটনা আছে। আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে ছোট্ট একটা কেরামত দিয়ে গেলাম, যেই কারণে ওই মহিলা যখন বিশ্বাস আরো বেড়ে গেল, তখনই বুঝতে পারলো গাউসে পাক কেমন জিনিস। সুবহানাল্লাহ পড়েন। এরপরের দিন সকালবেলা গাউসে পাকের দরবারে গেল। গাউসে পাকের দরবারে যাইয়া কয়, হুজুর, গতকাল রাত্রে এমন এমন বিপদ হইল। আমাকে এক যুবক আসার পরে সাথে সাথে বলে, আমি তোমার সাথে জিনা করব। আমি তো টেনশনে পড়ে গেলাম, আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম। আল্লাহর দরবারে কি জবাব দেব? হুজুর, আমি ডাইনে বামে কোনো দিকে না তাকাইয়া আপনাকে স্মরণ করলাম। দেখলাম কিছুক্ষণের মধ্যে, সেকেন্ডের মধ্যে ওই যুবক কই গেল। যুবকের মগজগুলা চিত্তেসান হইয়া রাস্তার মধ্যে পড়ে গেল। আমি হুজুর এমন ভয় পাইলাম, হুজুর আপনি আমাকে দোয়া কইরা দেন। যেই কারণে গাউসে পাক ওই মহিলার জন্য দোয়া করলো, ওই নারীর জন্য দোয়া করতে লাগলো। যেই কারণে এমন প্রেমিক হতে হবে, এমন ওলি আল্লাহর আশেক হতে হবে, যেই জায়গার মধ্যে দুনিয়ার জমিনে যেই কোনো প্রান্তে যান না কেন, আপনার প্রিয় মুর্শিদকে যদি এক নজর আপনি চোখের সামনে ধারণ করেন, আপনার বিপদ আপদ সব শেষ হইয়া যাইব। আল্লাহু আকবার। যেই কারণে বাবা, আমাকে আসার সময় একটা ভাই আবদার করলেন, হুজুর আজকে আপনি সংসারের গজলটা বলবেন। আপনারা শুনতে রাজি আছেন তো?